আপনারা দর্শন করছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান। বৃন্দাবন থেকে 15 কিলোমিটার দূরে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। দেবকীর অষ্টম পুত্রই হবে কংসের মৃত্যুর কারণ। আকাশবাণী সেই সময় মিথ্যা কথা বলেনি। আর এই সেই কারাগার, যেই কারাগারেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল। আপনারা প্রত্যেকেই জানেন, কংস পর পর 6টা পুত্রকে ধ্বংস করে দিয়েছিল, কিন্তু তার 7 নম্বর পুত্র অর্থাৎ বলরাম রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেছিল। এবং শেষ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলো, সেই রাত ছিল মহাজাগতিক রাত। যেই রাতে তিনি জন্মগ্রহণ করলেন, ভগবান যখন এই ধরাধামে এলেন, সঙ্গে সঙ্গে সব এই কংসের কারাগার সব যেন খুলে গেল। তার হাতের যে বেড়ি পরানো ছিল, সেই বেড়িগুলো যেন, শিকলগুলো যেন কোথায় খুলে গেল। এখানকার যত সৈনিক ছিল, সেই সৈনিকগুলো যেমন অচেতন অবস্থায় চলে গেল। আর আপনারা দর্শন করছেন, ত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনকে সেই জ্ঞান দিচ্ছেন সেই রথে চেপে। আর সেই রথ এবং তার সাথে সেই কংসের কারাগারের সেই জায়গা দেখতে পাচ্ছেন। কিন্তু বর্তমানে খুবই দুঃখের জায়গা এটা আমাদের কাছে, কারণ আপনারা যখন কংসের কারাগার, ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান দেখতে যাবেন, সেই সময় দেখবেন কোনো এক সম্প্রদায় 500 থেকে 600 বছর আগে আমাদের সেই জায়গাটিকে ঘিরে রয়েছে। আশা করছি কোর্টের মধ্যে অনেক মামলা মোকদ্দমা চলছে, সেগুলোর সমাধান হবে এবং আমরা আবার সনাতনীরা ভগবান শ্রীকৃষ্ণের সেই জায়গা ফিরে পাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর বলছি, এই জায়গাটা আপনারা দর্শন করুন, ভালো করে দর্শন করুন। ভিডিওটা যারাই দেখছেন, প্রত্যেকে এই ভিডিওটাকে শেয়ার করুন। দেখাবে নতুন কোন এপিসোড, নতুন কোনো সফরে।